আসসালামু আলাইকুম। স্বাগতম অনিক্স বাংলা লেকচার আইনের সহজ ও বিস্তারিত আলোচনা। তো আজকে আমাদের আলোচনার বিষয় ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী শান্তি রক্ষা ও সদাচরণের মুসলেখা, যা আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 106 থেকে 110। তো ধারা 106 থেকে 110 কম্পিটিটিভ এক্সাম, বার কাউন্সিল এক্সাম সহ জুডিশিয়ারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায়শই প্রশ্ন আসে এবং এই বিষয়টা সাধারণ মানুষ হিসেবেও আমাদের জানা উচিত। তো সে বিষয়ে এখানে যে সদাচরণের মুসলেখা, শান্তিরক্ষা ও সদাচরণের মুসলেখা, যে মুসলেখা টার্মটা আমরা অনেকেই জানি না। তো আমরা সর্বপ্রথম দেখার চেষ্টা করবো যে মুসলেখা বলতে কি বোঝায়, কিভাবে মুসলেখা প্রদান করা হয় এবং কে মুসলেখা প্রদান করতে পারে কত দিনের জন্য। এই আলোচ্য বিষয়গুলা আমি আলোচনা করার পর বিস্তারিত ধারা 106 থেকে 110 পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে যদি বলি যে মুসলেখা বলতে কি বোঝায়, তো ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী মুসলেখা বলতে বোঝায় একটি প্রতিশ্রুতি বা অঙ্গীকারপত্র যা কোনো ব্যক্তি আদালতে উপস্থাপন করে বা আদালতে প্রদান করে যে সে ভবিষ্যতে কোনো প্রকারের অপরাধমূলক কাজ সে করবে না বা শান্তি বজায় রাখবে। হ্যাঁ, যা সে ভবিষ্যতে কোনো অপরাধমূলক কাজ করবে না এবং শান্তি বজায় রাখবে। তো এটাকেই বলে হচ্ছে কি মুসলেখা। তো আবার বলি যে মুসলেখা বলতে বোঝায় একটা লিখিত অঙ্গীকারনামা বা প্রতিশ্রুতিপত্র যা কোনো ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে বা আদালতে প্রদান করে যে সে ভবিষ্যতে কোনো প্রকারের অপরাধ বা শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী কোনো কাজ করবে না, এরকম একটা অঙ্গীকারনামা আদালতে প্রদান করে। তো এই অঙ্গীকারনামাটা আসলে কেন প্রদান করতে হয়? তো আমরা অনেক সময় দেখব যে কোনো ব্যক্তি সে অভ্যাসগতই চোর ডাকাত, এরকম আমরা প্রায় দেখতে পাই যে আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকায় দেখবেন যে একজন লোক আছে, হ্যাঁ, যে একজন লোক আছে সজীব, সে সবসময় চুরি করে, তার অভ্যাসগত পেশাই হচ্ছে চুরি। তখন সে যেন তাকে একটা প্রিভেন্টিভ রিলিফ দেওয়া হয় মুসলেখার মাধ্যমে, হ্যাঁ, একটা প্রতিরোধমূলক প্রতিকার প্রদান করা হয় মুসলেখার মাধ্যমে। তো ওই সজীবকে যখন ধরেন এক্সাম্পল হিসেবে বলছি আদালতে আনার পরে তার থেকে অঙ্গীকারনামা বা প্রতিশ্রুতি নিবে যে সে ভবিষ্যতে আর কখনোই সে চুরি করবে না এবং শান্তি বিনষ্টকারী কোনো অপরাধ করবে না, এবং সে একটা জামিনদারের মাধ্যমে তার একটা জামিনদার উপস্থিত রেখে একটা নির্দিষ্ট পরিমাণের অর্থে জামিনদার সহ সে আদালতে প্রদান করবে, যার প্রেক্ষিতে আদালত তাকে শান্তি রক্ষার জন্য মুসলেখা প্রদান করতে পারে। অথবা ধরেন এমন কোনো ব্যক্তি যে সবসময় রাষ্ট্রের বিরুদ্ধে সে বিভিন্ন ধরনের কথা বলে, সোশ্যাল মিডিয়াতে বলে, অথবা এই মানুষের সামনে সে রাষ্ট্রবিরোধিতামূলক কোনো বক্তৃতা দেয় বা এরকম কথা বলে, তখন ওই ধরনের ব্যক্তিকে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুসলেখা দেওয়ার প্রয়োজন পড়ে। তো ওই ধরনের ব্যক্তিকে আদালতে নিয়ে আসার পরে তার থেকে একটা অঙ্গীকারনামা বা প্রতিশ্রুতি নিবে যে সে ভবিষ্যতে কখনো এরকম শান্তি বিনষ্টকারী বা রাষ্ট্রবিরোধী কথা বলবে না বা সে সদাচরণ বজায় রাখবে। তখন সেটাকে বলে কি মুসলেখা। তো শান্তি রক্ষা ও সদাচরণের জন্য যে কোন কোন গ্রাউন্ডে কোন কোন প্রেক্ষাপটে কে মুসলেখা দিতে পারে, কত দিনের জন্য মুসলেখা দিতে পারে, জামিনদার সহ দিতে পারে কি ব্যতীত দিতে পারে, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। তো ধারা, এখানে একটা টেবিল আকারে বিষয়গুলো লিখেছি, যেখানে প্রথমে আছে ধারা, তারপর শিরোনাম, কোন কোন ব্যক্তিকে বা কোন কোন কারণে সদাচরণের মুসলেখার বিষয়ে প্রয়োজন পড়ে, তারপর কোন আদালত সদাচরণের মুসলেখার জন্য আদেশ দিতে পারে, তারপর জামিনদার সহ দিতে পারে কি জামিনদার ব্যতীত দিতে পারে, তারপর মুসলেখার মেয়াদ, মুসলেখা সর্বোচ্চ মেয়াদ কত দিনের জন্য দিতে পারে। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা এখন আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনার যাওয়ার আগে প্রথমেই ধারা 106 যদি আলোচনা করি, ধারা 106 আলোচনা করা হয়েছে কি বিষয়, যে দণ্ডিত হবার পর শান্তি রক্ষার মুসলেখা। মানে কোন একজন ব্যক্তি সে একটা ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছে, তো দণ্ডিত হওয়ার পরে তার থেকে শান্তি রক্ষার মুসলেখা নেওয়া যায়। তো দণ্ডিত হওয়ার পরে শান্তি রক্ষা যেন সে ভবিষ্যতে আর কোনো প্রকারের অপরাধমূলক কাজ না করে এবং শান্তি বজায় রাখে, তার জন্য তার থেকে কি দণ্ডিত হওয়ার পরে শান্তি রক্ষার মুসলেখা নেওয়া যায়। তো শান্তি রক্ষার মুসলেখা আদেশ কোন আদালত দিবে? দণ্ডিত হওয়ার পরে শান্তি রক্ষার মুসলেখার আদেশ দিবে কি হাইকোর্ট বিভাগ অথবা দায়রা জজ আদালত অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কতজন দিতে পারে? হাইকোর্ট বিভাগ অথবা দায়রা জজ আদালত অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর আদালত কোনো ব্যক্তি যখন দণ্ডিত হওয়ার পরে সে যেন ভবিষ্যতে কোনো প্রকারের
শান্তি বিনষ্টকারী বা সদাচরণ কাজ না করে বা সদাচরণ বজায় রাখে তার জন্য হচ্ছে কি সদাচরণের মুচলেখা দিতে পারে। তো এইসব ব্যক্তিকে দণ্ডিত হওয়ার পরে যে ব্যক্তিকে হচ্ছে সদাচরণের মুচলেখা দিবে তাকে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত আদালত মুচলেখা দিতে পারে, এবং তাকে যে মুচলেখা দিবে এর মেয়াদ সর্বোচ্চ থাকবে 3 বছর। এই যে দণ্ডিত হওয়ার পর ধারা 106 অনুযায়ী দণ্ডিত হওয়ার পর কোনো ব্যক্তিকে যদি সদাচরণের জন্য মুচলেখা দেওয়া হয়, তবে হাইকোর্ট বিভাগ অথবা দায়রা জজ আদালত অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত সর্বোচ্চ 3 বছরের জন্য মুচলেখার আদেশ দিতে পারে। তারপর ধারা 110, ধারা 110টা ইম্পর্টেন্ট। অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেখা, মানে একজন অপরাধী, একটু আগে যে উদাহরণটা দিলাম, সে অভ্যাসগতভাবে অপরাধ করে, সে অভ্যাসগতভাবে ডাকাত দলের সদস্য, সে অভ্যাসগতভাবে সে চুরি করে। তো এরকম ব্যক্তিকে যখন আদালতে উপস্থিত করা হয় তখন তার কাছ থেকে কি একটা অঙ্গীকারনামা বা প্রতিশ্রুতিপত্র নেওয়া হয় যে সে ভবিষ্যতে আর কখনোই এরকম কোনো অপরাধ করবে না এবং সে শান্তি বজায় রাখবে, সদাচরণ করবে। তখন ওই ব্যক্তিকে এরকম একটা বন্ড বা মুচলেখা প্রদান করতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই এলাকার জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে জামিনদার সহ অভ্যাসগতভাবে যে অপরাধী সদাচরণের অভ্যাসগতভাবে যে অপরাধী তাকে জামিনদার সহ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 3 বছরের জন্য মুচলেখা প্রদানের আদেশ করতে পারে ধারা 110 অনুযায়ী। তো এই দুইটা হচ্ছে কি, এই দুইটার মধ্যে মূল বিষয়টা হচ্ছে কি যে মুচলেখার মেয়াদ সর্বোচ্চ 3 বছর, আর বাকি সব ক্ষেত্রে মুচলেখার মেয়াদ হচ্ছে 1 বছর করে। তো কি কি আমি বাকি পয়েন্টগুলো যদি দেখি, ধারা 107, ধারা 107 আলোচনা করা হয়েছে কি এই যে এইসব ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে শান্তি বিনষ্ট করতে পারে এমন আশঙ্কার ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেখা। কোন কোন ক্ষেত্রে? যে আপনার রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ ছাড়া, ভবঘুরে অপরাধ ছাড়া বা সন্দেহজনক অপরাধ ছাড়া, মানে অভ্যাসগত অপরাধ ছাড়া যদি সে অন্যান্য কোনো কারণে যে শান্তি রক্ষা বা শান্তি বিনষ্ট করতে পারে এরকম যদি সন্দেহ হয়, আশঙ্কা থাকে, তখন ওই ব্যক্তিকে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত সর্বোচ্চ 1 বছরের জন্য মুচলেখা প্রদান করার জন্য আদেশ দিতে পারে। তারপর হচ্ছে ধারা 108, ধারা 108 এ বলছে কি রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় প্রচারণাকারী ব্যক্তির সদাচরণের মুচলেখা। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো একটা বিষয় যে ধারা 108 অনুযায়ী যখন কোনো ব্যক্তি এমন হয় যে রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো বক্তব্য বা বিবৃতি প্রদান করে, ওই ব্যক্তিকে তখন আদালতে উপস্থিত করে হচ্ছে আদালতে উপস্থিত করার পর জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করতে পারে, তার একটা মুচলেখা নিতে পারে যে সে ভবিষ্যতে কোনো রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো বিবৃতি বা আচরণ করবে না, আলোচনা করবে না বা সদাচরণ বজায় রাখবে। এরকম মুচলেখা নিয়ে জামিনদার সহ নিতে পারে অথবা জামিনদার ব্যতীত নিতে পারে। সর্বোচ্চ তাকে 1 বছরের জন্য মুচলেখা প্রদানের আদেশ দিতে পারে। হ্যাঁ, এটা কে দিতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপর হচ্ছে ধারা 109, ধারা 109 বলছে কি ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে সদাচরণের জন্য মুচলেখা। তো ভবঘুরে বা সন্দেহজনক ব্যক্তি কে? ভবঘুরে ব্যক্তি হচ্ছে এমন একজন ব্যক্তি যে একটা এলাকায় তাকে পাওয়া গেল, ওই এলাকায় হচ্ছে সে পরিচিত না, সে ওই এলাকার না, এবং সে তার নাম পরিচয় দিতে মানে তার নাম পরিচয় হাইড করে রাখছে অথবা লুকায় রাখছে অথবা মিথ্যা পরিচয় দিছে। এরকম ভবঘুরে ব্যক্তি যদি থাকে যে অন্য এলাকায়, যে এলাকায় তার কোনো পরিচিতি নাই এবং সে ওই এলাকার না, তখন সে একটা সন্দেহভাজন ব্যক্তি হয়। তো ওই যে ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তিকে তখন আদালতে উপস্থিত করবে, উপস্থিত করে জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করবে? হ্যাঁ, জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত তাকে 1 বছরের জন্য সদাচরণের মুচলেখা দিতে বলবে যে সে কোনো প্রকারের ভবিষ্যতে কোনো প্রকারের অপরাধ করবে না। যদি করে তখন তাকে এই মুচলেখা অনুযায়ী, তার অঙ্গীকারপত্র অনুযায়ী যেভাবে লেখা আছে তাকে ওইভাবে দণ্ডিত করা যাবে। হ্যাঁ, এরকম একটা মুচলেখা তাকে প্রদান করতে বলবে। তো আমরা ফৌজদারি কার্যবিধি ধারা 106 থেকে 110 পর্যন্ত আলোচনা করলাম, যেখানে দেখলাম হচ্ছে কি কোনো ব্যক্তিকে ভবিষ্যতে কোনো প্রকারের অপরাধমূলক কাজ বা শান্তি বিনষ্টকারী কাজ করা থেকে বিরত রাখার জন্য অথবা সদাচরণ বজায় রাখার জন্য হচ্ছে আদালত, বিভিন্ন আদালত, এখানে আমরা দেখলাম যে প্রথমে দেখলাম দায়রা জজ আদালত অথবা হাইকোর্ট বিভাগ, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশেষ ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছে কি সদাচরণের জন্য মুচলেখা নিতে পারে যে সে ভবিষ্যতে এরকম কোনো কাজ করবে না, এবং সে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত তাকে হচ্ছে কি তার থেকে একটা অঙ্গীকার পত্র নিবে যে সে ভবিষ্যতে এরকম কোনো কাজ করবে না, তার থেকে একটা সদাচরণের মুচলেখা নিতে পারে। তো আজকের আলোচনা এতটুকুই। আজকে আমরা দেখলাম
যে আলোচনার বিষয়টা শান্তি রক্ষা এবং সদাচরণের জন্য মুসলেখা। যদি কারো কোনো কোশ্চেন এবং কোয়ারিজ থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।